সো আমরা যদি কোর্সে যাই, গত গত ক্লাসে কি করছিলাম, আমাদের যে প্রোডাক্টের ক্যাটাগরি ছিল সেই ক্যাটাগরির টেবিল ভিউ দেখছি, তারপরে ইনসার্ট আপডেট ডিলিট করছি। আর গত ক্লাসের সোর্স কোডগুলো এখানে দেয়া আছে। আমাদের এইটা ছিল রাউট, তারপর ছিল ইউজার কন্ট্রোলারে আমরা শোর কাজটা করছিলাম, তাই না? এই যে এই ফাংশনের কাজটা করছিলাম, ওই জন্য এটা দেয়া আছে। তারপরে ইউজারের শোর কোডটা, তারপরে দেয়া হচ্ছে আমাদের ক্যাটাগরিজ কন্ট্রোলার, তারপরে দেয়া আছে হচ্ছে আমাদের ক্যাটাগরি রেজাল্ট, তারপর ক্যাটাগরি রিকোয়েস্ট যেটা আছে ওইটা দেয়া আছে। তারপরে হচ্ছে আমাদের এখানে মেইন লেআউট, এটা হচ্ছে ক্যাটাগরিজ যে লেআউটটা ছিল, মানে ক্যাটাগরি পেজটা দেখার জন্য, আর একটা হচ্ছে ফর্মটার জন্য। মূলত এই দুইটা হচ্ছে এই কাজগুলো আমরা করছি, এখানে সোর্স কোডগুলো পেয়ে যাওয়া। সো আজকে আচ্ছা, সাবলাইমে তো ওপেন আছেই, এটাকে হচ্ছে রান করি, চান সার্ভ। সো এখানে যদি যাই প্রোডাক্ট ক্যাটাগরিজ, সো আমাদের ক্যাটাগরি অ্যাড, ক্যাটাগরি ইনসার্ট, এডিট, তারপরে ডিলিট সব হয়ে গেছে। আজকে আমরা করব হচ্ছে প্রোডাক্টে, আমাদের প্রোডাক্ট যে আছে প্রোডাক্টটা আমরা ইনসার্ট আপডেট ডিলিট করব প্রোডাক্টের। সো প্রথম আমাদের যে কাজটা হবে, আমাদের প্রোডাক্টের জন্য একটা কন্ট্রোলার বানিয়ে নিতে হবে, তাই না? পিএসপি আর্টিজান মেক কন্ট্রোলার প্রোডাক্ট প্রোডাক্ট কন্ট্রোলার RESOURC রিসোর্স, কি বলে আর্টিজান বানান ভুল হয়ে গেছে, ARTI আর্টিজান। ওকে, সো এটা আমাদের যদি সার্চ দেই প্রোডাক্টস কন্ট্রোলার, সেইটা আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার। এখানে আমরা প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো শো করব, ক্রিয়েট করব, তারপরে ক্রিয়েটের স্টোর করব, শো করব, এডিট করব, তারপর হচ্ছে ডিলিট করব। ওকে, সো আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার, এবং আর একটা হচ্ছে আমাদের এই জায়গায় রিসোর্সে গিয়ে ভিউয়ে আমার এখানে প্রোডাক্টস নামে একটা ফোল্ডার নিতে হবে, PUCTS প্রোডাক্টসের ভিতরে একটা হচ্ছে ফাইল থাকবে ইন্ডেক্স অথবা প্রোডাক্টস নামে দেই product.blade.php। এটা আমার প্রোডাক্ট গেল। আর একটা পেজ থাকবে, সেটা হচ্ছে form.blade.php ফর্ম। আর একটা হচ্ছে আমাদের শো করার জন্য show.blade.php। ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ আসলো, এগুলো ডিলিট করে রাখি। আমাদের এটা কন্ট্রোলার। তো আমি যদি প্রোডাক্ট দেখাইতে চাই সবগুলো ডাটার মাঝে, এখানে প্রোডাক্টস, এখানে আমাদের হচ্ছে প্রোডাক্ট যে মডেল আছে সেখান থেকে অল কোয়েরি করে সবগুলো নিয়ে যাবে। তো এটাকে নিয়ে আসতে হবে আমাদেরকে, উপরে ইউজ করতে হবে এই জায়গায়। এটাকে ফাইন্ড করে নেই, ফাইন্ড ইউজেস, তো চলে আসছে এই জায়গায়। ওকে, তো আমার প্রোডাক্ট চলে আসলো, এবং রিটার্ন করবে কি, RETURN রিটার্ন ভিউ, রিটার্ন করবে। ভিউটা হচ্ছে প্রোডাক্টস মানে প্রোডাক্টস ফোল্ডারের ভিতর products.php। ওকে, সো আমার প্রথম আর একটা কাজ হচ্ছে আমাদের web.php তে একটা রাউট তৈরি করতে হবে প্রোডাক্টের জন্য, তাই না? আমাদের এখানে রিসোর্স রাউট তৈরি করব আমরা হচ্ছে প্রোডাক্টের জন্য। তাহলে এটা আমাদের কি হচ্ছে প্রোডাক্টস, আর হচ্ছে এখানে প্রোডাক্টস কন্ট্রোলার। ওকে, তো আমাদের রাউট তৈরি হয়ে গেছে। একটু চেক করি, পিএসপি আর্টিজান রাউট লিস্ট।
তো আমাদের দেখো প্রোডাক্টের রাউটগুলো সব যতগুলো আমাদের রাউট দরকার সবগুলো প্রোডাক্টের রাউট এখানে তৈরি হয়ে গেছে। ওকে, এখন যদি যাই সে এখান থেকে তো আমি প্রোডাক্টগুলো সব পাঠাই দিলাম, পাঠাই দিয়ে এখানে আমি প্রোডাক্টে এখানে রিটার্ন করে দেবো। তো আমাদের ডাটাবেজে তো প্রোডাক্ট নাই, যদি সিকল প্রো ওপেন করি আমাদের এখানে যাব, আমাদের ডাটাবেজের নাম মিনিপজ, টেবিলের নাম ছিল প্রোডাক্টস। আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি আছে 2 3 4 5 6 8 আছে। সাপোজ 2 ক্যাটাগরিতে আমি হচ্ছে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট অ্যাড করে দিই এমনিতে। ক্যাটাগরি আইডি দিলাম 2, প্রোডাক্টের টাইটেল দিলাম হচ্ছে স্যামসাং, তারপর দিলাম হচ্ছে মনিটর, তারপর দিলাম দিস ইজ এ মনিটর। ওকে, তারপরে হচ্ছে কস্ট প্রাইস দিলাম, এটা আমি কিনছি হচ্ছে ধরলাম 4000 টাকা দিয়ে, আর এটা আমি বিক্রি করব হচ্ছে 5000 টাকায়। আচ্ছা একটাই থাকলো, সমস্যা নেই, জাস্ট এমনিতে দেখানোর জন্য। আর শোনো, আমি যখনই কোনো ডাটা হচ্ছে ইনসার্ট করবো বা কোনো কিছু যদি টেস্ট করতে চাই, এমনিতে সাপোজ আমার নর্মালি একটু কোড টেস্ট করার প্রয়োজন হচ্ছে, সেটা আমি এইখানেই করতে পারি। পিএসপি আর্টিজান TINKER টিঙ্কার, এখানে টিঙ্কারে গেলে আমি যে লারাভেলের যে কোড আছে সেগুলো করতে পারবো। সাপোজ আমি একটা হলো প্রোডাক্ট নিলাম, PRODUCTS প্রোডাক্টস একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে দিলাম হচ্ছে আমার কি অ্যাপের ভিতরে প্রোডাক্ট নামে একটা হচ্ছে কি মডেল আছে, এখান থেকে আমি কি করব অল নেব। ওকে, দেখো এখানে কিন্তু কোয়েরি করে ডাটাটা চলে আসছে, দেখো আমি প্রোডাক্টে কোয়েরি করে পাচ্ছি। মানে আমি যে কোনো কাজ এখানে যদি আমি দেই অ্যাপ, তারপরে হচ্ছে প্রোডাক্ট, তারপরে দিলাম ফাইন্ড, এখানে আইডি দিলাম 1, আছে কিনা, এই যে ফাইন্ড কিন্তু ডাটাটা পাচ্ছে। তো আমি যে কাজগুলো লারাভেলে করতে পারবো সব কিছু এখানে আসলে টেস্ট করে দেখতে পারবো টিঙ্কার দিয়ে। এখানে হচ্ছে এটা লারাভেলের কনসোল, এখানে সব কিছু টেস্ট করা যায় এক্সিস্ট। ওকে, তো আমাদের প্রোডাক্ট কন্ট্রোলার আসছে, আমাদের এখান থেকে প্রোডাক্টটা পাস করাই দিচ্ছে, আর আমি এমনিতে টেস্ট করতে পারি যে এখানে আসছে কিনা। রিটার্ন করে দিলাম, দেখি। এখন যদি যাই এখানে প্রোডাক্টসে ক্লিক করি, ওকে দেখো প্রোডাক্টটা কিন্তু এখানে শো করাচ্ছে, দ্যাটস মিন আমার এখানে প্রোডাক্ট আছে, আমি জাস্ট হচ্ছে এই প্রোডাক্টসে শো করাবো। তো এখানে প্রোডাক্টের পেজটাতে আমি কোডটা হচ্ছে আমাদের ইউজার্স নামে একটা পেজ আছে না, ইউজার্স ডট ব্লেড, এইটা হচ্ছে আমাদের ইউজার্সের লিস্ট ভিউ করাইছিলাম। তো আমি এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজটা কীরকম হবে, আমাদের কাজগুলো কিন্তু এই জাস্ট ইউজারে যেরকম কাজ আছে বা অন্য যে কোনো পেজ, আমাদের টেবিল থাকবে, সার্চ থাকবে, এখানে আমরা ভিউ করব, এডিট করব, ডিলিট করব, নিউ অ্যাড করব, মানে সেম কাজটাই করতে হবে। তো সেম কাজটাই করার জন্য জাস্ট হচ্ছে এই যে মানে কি বলে প্রোডাক্ট ইউজার থেকে কপি করে নিয়ে আসলাম, এখানে জাস্ট শুধু পেস্ট করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় যে ইউজার আছে এগুলো হচ্ছে আমাদের চেঞ্জ করে দেওয়া। যেমন হচ্ছে আমাদের লেআউট মেইন কন্টেন্টে আছে, এখান থেকে আমি হচ্ছে প্রোডাক্টসের ভিতর প্রোডাক্ট চেঞ্জ করলাম। এখন আমার কাজ হচ্ছে প্রথমে এটা কি হবে, এটা প্রোডাক্ট। ওকে, তারপরে এটা হবে আমি হচ্ছে সরি এভাবে রাউট না দিয়ে রাউট দিয়ে দেই, তাহলে আমাদের এখানে হচ্ছে যেহেতু নিউ রাউটে, তো এটা হচ্ছে ইউজার্স ডট, না সরি এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট প্রোডাক্ট ডট ডট ক্রিয়েট। সো আমাদের প্রোডাক্ট ক্রিয়েট হবে একটা, এখানে যাবে নিউ প্রোডাক্ট। ওকে, তারপরে হচ্ছে এই জায়গায় হবে প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট গেল। তারপরে প্রোডাক্টের আমি কি কি শো করাবো, আমি যদি একটু ডাটাবেজে যাই, আমাদের কি কি আছে, ক্যাটাগরি আছে, তাহলে প্রথমে আমাদের গ্রুপের জায়গায় ক্যাটেগরি, তারপরে ধরলাম প্রোডাক্টের টাইটেল, তারপরে হচ্ছে ডিসক্রিপশন অনেক বড় এখানে দেখা উচিত হবে না, তারপরে কস্ট প্রাইস, তারপরে হচ্ছে সেল প্রাইস, কস্ট প্রাইস, তারপরে হচ্ছে সেল প্রাইস। ওকে, আর আমাদের অ্যাড্রেস তো দরকার নাই, আমার অ্যাকশন থাকবে। ওকে, এটার আমার সেম অ্যাস হবে কন্ট্রোল শিফটে। ওকে, পেস্ট করে দিলাম, দুইটাই সেম। আর এই জায়গায় হচ্ছে কি
আমাদের যেটা যেটা ইউজার আছে ইউজারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ইউজারটাকে চেঞ্জ করে কি হবে, আমি যেহেতু একবারে ডুপ্লিকেট সিলেক্ট করে একবারে চেঞ্জ করে দিচ্ছি যাতে আমার আর পরবর্তীতে ঝামেলা করতে না হয়। ইউজারটাকে কী হবে, PRODUCT প্রোডাক্ট। সো আমাদের সব জায়গায় চেঞ্জ হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করলে এরকম হয়ে যায়। আমি এটাকে যদি প্রেস করে কন্ট্রোল ডি চাপি তাহলে আমার যে সেম নামে সিলেক্ট করা আছে এগুলো হচ্ছে চেঞ্জ হবে। এটা সাবলাইমের বিভিন্ন আইডিতে বিভিন্ন রকম। সো আমাদের দেখলাম আমার প্রথমটা কি ছিল, ক্যাটে ক্যাটে জি জিও আর ওয়াই ক্যাটাগরি আইডি, এটা হচ্ছে আমার প্রাইমারি কিটা, ফরেন কিটাই শো করাচ্ছি। তো এটাকে আমি চেঞ্জ করে দেব, সমস্যা নেই। এখানে টাইটেল আছে, তারপরে ছিল কস্ট, PRIC প্রাইস, এটা হচ্ছে PRIC প্রাইস, তারপরে হচ্ছে এটা এটা আমার দরকার নাই। ওকে, তারপরে অ্যাকশন, অ্যাকশন থেকে প্রোডাক্টসের ডিস্ট্রয়ে যাবে, প্রোডাক্ট থেকে হবে প্রোডাক্টের আইডি। তারপরে যখন আমার এটা ভিউয়ের জন্য, সরি এখানে আমার ভিউয়ের জন্য কি হচ্ছে, আমার ভিউয়ের জন্য প্রোডাক্ট শো, আমি হচ্ছে আইডি যাচ্ছি। তারপর এডিটের জন্য প্রোডাক্ট এডিট, এখানে প্রোডাক্টের আইডি পাস করতেছি। ডিলিট হলে সাবমিট হবে, সাবমিট হয়ে ডিস্ট্রি এটাতে যাবে, মানে সব কিছু এখানে ঠিক আছে। ওকে, এখন যদি আমি যাই এখানে রিলোড দেই, আনডিফাইন্ড ভেরিয়েবল প্রোডাক্টস। ওকে, তো কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু প্রোডাক্ট পাস করাই নেই। দিস ডাটা ডাটা, তো আমার ডাটাকে এখানে পাস করাই দিতে হবে। এখন যাই, আমার দেখো প্রোডাক্ট শো করাচ্ছে। আমি যদি এখানে যাই নিউ প্রোডাক্টে যাই, আমার প্রোডাক্ট স্ল্যাশ ক্রিয়েটে চলে যাচ্ছে। ওকে, তারপরে দেখো আমি যদি ভিউয়ে করি প্রোডাক্ট স্ল্যাশ সিঙ্গেল, আমার রাউটগুলো সব ঠিক আছে, কিন্তু আমি যদি এডিটে যাই আমার এডিটের প্লাস ঠিক আছে, মানে ওখানে ভিতরে ফাংশনালি কোনো কাজ হয় না, এই জন্য দেখাচ্ছে না। আমি যদি ডিলিট করি, আর ডিলিট রাউটে যাচ্ছে ঠিক আছে, কিন্তু ডিলিট হচ্ছে না, আমি তো ওখানে কোড করি নাই। ওকে, তো আমাদের প্রোডাক্টটা চলে আসছে। সো আমার এই জায়গায় প্রোডাক্টস হবে। ওকে, সো এখন আমার কাজ হচ্ছে আমি প্রোডাক্টটাকে শো করব, ডিটেইলস দেখার জন্য শো পেজে যাই। তাহলে আমি যদি ইউজার কন্ট্রোলারে যাই, ইউজার্স কন্ট্রোলারে শো আছে না, দেখো আমাদের শো করাতে কি করতে হচ্ছে, শুধু আমি একটা সিঙ্গেল সিলেক্ট করে নিয়ে এটাকে শো করাই দিচ্ছি। তো আমি এখানে গেলাম, আমার হচ্ছে শো ফাংশনে, আমি এখানে যদি যাই দিস ডেটা, এটা হচ্ছে প্রোডাক্ট হবে আমার, প্রোডাক্ট ফাইন্ড, এখানে আইডি, এখানে রিটার্ন ভিউ, কি রিটার্ন করতে হবে, প্রোডাক্টস ডট শো। ওকে, তো আমার প্রোডাক্ট শোতে চলে যাবে। আমার প্রোডাক্টের শোতে যাই যদি, আর একটা শো আছে, ইউজারের শো আছে না একটা, ইউজার টেবিলে, এই শোটাকে কপি করে নিই যাতে আমি ইউজারের শোটাকে এখানে শো করাইতে পারি। এখানে একটু বেশি গ্যাপ আছে তো একটু কমাই দিলাম জাস্ট, মানে এর জন্য। ওকে, কপি করলাম, আমার হচ্ছে শো এইটা ছিল, এখানে পেস্ট করাই দিলাম। সো আমাদের সব জায়গায় যেখানে ইউজার আছে, এই যে রাউটগুলো আছে না এই জায়গায়, এগুলাকে তো আমার দরকার নাই আপাতত প্রোডাক্টের ভিতর। ওকে, এই জায়গায় যেখানে যেখানে ইউজার আছে আমি ইউজারটাকে চেঞ্জ করে কি করব, আমি ইউজারটাকে চেঞ্জ করে প্রোডাক্ট বানাই দেব, PRODUCT প্রোডাক্ট। ওকে, সো প্রোডাক্টের তো নেম নেই, প্রোডাক্টের আছে হলো টাইটেল। তারপর প্রোডাক্টের এখানে হচ্ছে আর একটা বিষয়, এটাকে আগে ঠিক করে নেই। এই জায়গায় আমাদের আছে না প্রোডাক্টস, আমি যদি এই লিস্টে এখানে ক্যাটাগরি আইডি দেখাচ্ছে না, আমাদের ক্যাটাগরিটা দেখানোর দরকার ছিল, সেজন্য আমাদের হচ্ছে প্রোডাক্ট টেবিলে রিলেশনটা দিয়ে দিতে হবে। কার সঙ্গে রিলেশন আছে আমাদের, প্রোডাক্টে কি আছে, ফাংশন যদি নেই একটা, ফাংশনে প্রোডাক্টের আছে ক্যাটাগরিজ,
এখানে রিটার্ন করতে হবে একটা ক্যাটাগরির একাধিক প্রোডাক্ট থাকতে পারে, তো রিটার্ন করতে হবে দিস ডট বিলংস টু, কারণ হচ্ছে এখান থেকে বিলংস টু, আর এখানে ফাংশনে পাস করব আমি ক্যাটাগরি ক্লাসটা। ওকে, আমার যেহেতু নাম ঠিক আছে, আমার কোনো পরবর্তী প্যারামিটারগুলো দিয়ে দেওয়ার দরকার নাই। সো আমি যদি ক্যাটাগরিতে যাই, এখান থেকে এখানে কি করলে এখানে চলে যাওয়া যাবে, ক্যাটাগরিতে যাই, এখানে আমার কি করতে হবে, একটা ফাংশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে প্রোডিউসিটিএস প্রোডাক্টস। কারণ হচ্ছে কি একটা ক্যাটাগরিতে একাধিক প্রোডাক্ট থাকতে পারে। রিটার্ন দিস হ্যাজ মেনি, কারণ হচ্ছে হ্যাজ মেনি, কারণ ওয়ান টু মেনি, মানে একটা ক্যাটাগরির একাধিক প্রোডাক্ট থাকতে পারে, একটা ক্যাটাগরির অনেকগুলো প্রোডাক্ট আছে। সো এখানে হবে প্রোডাক্ট CLASS ক্লাস। ওকে, কোথায় গেল, আমাদের তাহলে কি হচ্ছে একটা ক্যাটাগরি একাধিক প্রোডাক্ট থাকতেছে, এবং হচ্ছে আমি যদি একটা প্রোডাক্ট ক্যাটাগরির অধীনে, সো আমি যদি এখন যাই ক্যাটেগরি হবে, গরিস না কারণ কি এটা হচ্ছে সিঙ্গুলার, কারণ একটা না, একটা প্রোডাক্টের একটা ক্যাটাগরি, যদি একটা প্রোডাক্ট অনেকগুলো থাকতো, যেমন আমরা যেটা হচ্ছে এই ক্যাটাগরিতে করছি, কারণ ক্যাটাগরিতে কি অনেকগুলো প্রোডাক্ট আছে, সেই জন্য এটা প্লুরাল করছি, যেহেতু এটা একটাই ক্যাটাগরি সিঙ্গুলার হবে। ওকে, তো আমাদের মডেলের ডিজাইন হয়ে গেল। তো এই জায়গায় আমাদের কি করতে হবে, এই জায়গায় হবে ক্যাটাগরি স্ল্যাশ টাইটেল। আমি যদি যাই এখন রিলোড দেই, তো আমাদের এখানে ল্যাপটপ ক্যাটাগরিটা শো করাচ্ছে। আমার সেম অ্যাজ আমি যদি ভিউতে যাই, আমার এখানে কি হবে ক্যাটাগরি টাইটেল, তারপরে ধরলাম এটা হচ্ছে টাইটেল, এখানে টাইটেল, তারপরে হচ্ছে ডেসক্রিপশন, সো আমাদের ডেসক্রিপশন আছে, টাইটেল, তারপরে ডেসক্রিপশন, তারপরে ধরলাম হচ্ছে আমাদের কি আছে কস্ট প্রাইস না, কস্ট PRIC প্রাইস, তারপরে হচ্ছে সেল প্রাইস, এখানে শুধু হবে প্রাইস। ওকে, ডান। যদি রিলোড দেই, রিলোড দিয়ে আমি এখানে গেলাম, এখানে রিলোড দেওয়ার দরকার ছিল না, যাই হোক। আনডিফাইন্ড ভেরিয়েবল প্রোডাক্ট, কারণ হচ্ছে আমি প্রোডাক্টটা মেবি পাস করে যাইনি, এখানে আমাদের কি করতে হবে, পাঠাই দিতে হবে না ডাটা, দিস ডাটা আমার পাঠাই দিতে হবে। সো আমি যদি এখন রিলোড দেই, সরি, আমার দেখাচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, মানে এটা ডিসক্রিপশন, কারণ সাধারণত কি হয় ডেসক্রিপশন অনেক বড় হয় না, লরেম, আচ্ছা লরেম তো আমি এখানেই পাইতে পারি, আচ্ছা এখানে আসবে না, না HTML পেজে আসে, এইটাতে আছে কি নাকি, চলে আসছে। তো আমি এখন এটাকে জাস্ট আপডেট করাই দিই, না একটু বড় টেক্সট দিলাম যাতে একটু বড় দেখা যায়। এই জায়গায় আমার কিন্তু যেহেতু এটার অনেক বড় টেক্সট থাকবে, তো এটাকে কিন্তু আমি হোয়াইট করে দিতে পারি। তো আমাদের এই জায়গায় শোতে যে করছিলাম, এই যে এখানে কত দেয়া ছিল, 8 দেয়া ছিল, এটাকে 12 করে দিই, কারণ পুরাপুরি যেন দেখা যায়। আচ্ছা আজান দিচ্ছে, আজানটা শেষ হোক। এই জায়গায় সেমিকোলনটা নিচে চলে আসছে,
ওকে, সো আমাদের এটা ভিউ হচ্ছে, ডিটেলস দেখলাম, তারপরে আমি যদি চলে আসি, ওকে, তো আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের এখন নিউ প্রোডাক্ট করতে হবে, অ্যাড নিউ প্রোডাক্ট। ওকে, আমি যদি ক্রিয়েটে যাই, ক্রিয়েট প্রোডাক্টে কিছুই নাই আমার। ক্রিয়েট প্রোডাক্টে আমি যদি এখন ফর্মে যাই, ফর্ম ডট ব্লেজ ক্যাটাগরির ফর্ম, এটা তো ক্যাটাগরির ফর্ম আসলো, ফর্ম ডট ব্লেজ, এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টের ফর্ম, এখানে কিছুই নেই। আমার শো দরকার নাই, এটা দরকার নেই, এটা আপাতত ডিলিট করে রাখি। সো আমাদের ক্রিয়েটে কি আছে আমি এখান থেকে কপি করে নিয়ে যাই। দেখো আমার ফর্মে, সরি ফর্মে না, প্রোডাক্ট কন্ট্রোলারের ক্রিয়েটে দরকার আছে এটা। সো আমাদের কি হচ্ছে, এই জায়গায় দেখো আমাদের গ্রুপস দরকার ছিল না, এখানে কিন্তু আমরা ইউজার যখন সিলেক্ট করছি, এখান থেকে যদি যাই, আমি যখন ইউজার অ্যাড করছি, নিউ ইউজার অ্যাড করার সময় এখানে আমি ড্রপ ডাউন থেকে কি ইউজারের গ্রুপ সিলেক্ট করছি। এখন আমি প্রোডাক্টে যখন আছি, প্রোডাক্টে যখন অ্যাড করব তখন কি করতে হবে, আমার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এই জায়গায় তাহলে আমাদের গ্রুপের জায়গায় আমাদের ক্যাটাগরি হবে, ক্যাটে জিও আর ওয়াই ক্যাটাগরি, কিন্তু অ্যারে ফর সিলেক্ট এই ফাংশনটা তো আমাদের ক্যাটাগরির মধ্যে নাই। তাহলে আমার এই ফাংশনটাকে কি করতে হবে, ক্যাটাগরির ভিতরে ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ফাংশন আমি যদি গ্রুপে যাই, গ্রুপ থেকে এখান থেকে কপি করে পাস করাই দিই, জাস্ট আমাদের গ্রুপের জায়গায় হবে ক্যাটাগরি। ওকে, আমাদের গ্রুপের জায়গায় হবে ক্যাটাগরি, আর গ্রুপ জায়গায় নামটাকে চেঞ্জ করাই দেই, ক্যাটে আর ওয়াই। ওকে, এই জায়গায় হবে ক্যাটেগরিজ, আর আই আর এই দুটো ক্যাটে, ক্যাটে জিও আর আই ইএস ক্যাটাগরিজ। ওকে, তাহলে আমি কি করছি, এখান থেকে অ্যারে নিলাম, অ্যারে থেকে ক্যাটাগরি সব নিয়ে জাস্ট আমার হচ্ছে অ্যাতে দেখানোর জন্য বলে আমাদের এই ক্যাটাগরিজটা আমাদের হচ্ছে লিস্ট আকারে দেখানোর জন্য, কোথায়, এই যে ফর্মে যে হবে সেখানে দেখার জন্য। তাহলে আমি এটা হচ্ছে আমাদের ক্যাটেগরিজ আসলো, তারপরে ফর্ম হচ্ছে কিসের ফর্ম, ক্রিয়েট ফর্ম, কি ক্রিয়েট করব, অ্যাড নিউ প্রোডাক্ট, ইয়ারও প্রোডাক্ট। ওকে, এটা হচ্ছে আমাদের টাইটেলটা থাকবে, আর এটা কোথাকার ফর্ম, প্রোডাক্টসের ভিতরের ফর্ম। তো আমাদের এখান থেকে কিন্তু ডাটা পাঠানো মোটামুটি ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। এখন তাহলে আমার ফর্মটাকে আপডেট করতে হবে। এই ফর্মটাতে তাহলে আমাদের ইউজার যে ক্রিয়েটেড ফর্ম আছে না, ইউজার্স স্ল্যাশ ফর্ম, এই যে ফর্মটা আছে এটাকে কপি করে নিই, এইটাকে পেস্ট করাই দিলাম। তাহলে আমার ইউজারের যে ফর্মটা ছিল সেম ফর্মটাই আমি এখানে শো করাইলাম। তো আমাদের রিলোড দিলে এখানে ক্রিয়েট করলে কিছু ইরর দেখাবে, গ্রুপ নট ফাউন্ড, গ্রুপ কেন আসলো, আচ্ছা এখানে সেভ দেই নেই, আর এটাকে ক্যাটাগরিটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, এটা সেভ ছিল না, তো অটো সেভ করে দেওয়া যায়। যাই হোক, আমাদের আসলো এখানে, জাস্ট আমাদের এটা কোথায় আছে, অ্যাড নিউ ইউজার, আমাদের টাইটেলটা কি ছিল, অ্যাড নিউ, আচ্ছা চেঞ্জ করলাম কোথায়, তাহলে এই জায়গায় চেঞ্জ করছি, সরি এই জায়গায় চেঞ্জ হবে না, এই তো ইউজার ভুল জায়গায় চেঞ্জ করলে তো ইরর দেখাবে, এই জায়গায় হবে ক্যাটাগরি। ওকে, দেখি আমার কোনো,
গিট স্ট্যাটাস দেখি কোনটা কোনটা চেঞ্জ করছি, ইউজার কন্ট্রোলার কোনো চেঞ্জ নাই। ওকে, সো আমাদের এটা গেল ফর্ম আসলো এটা। তো আমি যদি ফর্মে যাই, তো আমাদের ফর্মে একটু ইরোর দেখাবে, কারণ হচ্ছে এই গ্রুপসটা নাই। কারণ এই জায়গায় কি গ্রুপস আছে না, এটা আমার কি হবে ক্যাটাগরিজ, এখানে তো গ্রুপ হবে না, এখানে তো আমার ক্যাটাগরি হবে। ক্যাটাগরি শো করাচ্ছে, কিন্তু এই জায়গায় আসলে নামগুলো চেঞ্জ করতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে ইউজার গ্রুপ না হয়ে এখানে হবে আমাদের প্রথম থেকে যদি চলে আসি, এই জায়গায় আমার হেডলাইন যা পাঠাইছি তাই দেখাবে। এখানে মোড এডিট হলে এই জায়গায় আমি হচ্ছে ইউজারের জায়গায় ক্যাটাগরি দেবো, ক্যাটেগরি, সরি, জিও আর আই এস, ক্যাটাগরিজ। ওকে, তাহলে আমাদের এই জায়গায় সাবমিট হবে প্রোডাক্ট, এখানে হচ্ছে সাবমিট হবে হচ্ছে আমাদের, সরি এটা তো ক্যাটাগরি না, এটা সাবমিট হবে কি, এটা প্রোডাক্ট আমি অ্যাড করতেছি, সরি তাই তো বলি, আমাদের ইউজারের জায়গায় প্রোডাক্ট হবে, PRODUCT, প্রোডাক্ট। ওকে, আমার প্রোডাক্ট হচ্ছে যদি এডিট হয় তখন আমার প্রোডাক্ট পাস করাই দেবো, আর ইনসার্টের সময় প্রোডাক্টস ডট স্টোরে সাবমিট হবে। তারপরে হচ্ছে আমাদের এটা ইউজার গ্রুপ না হয়ে হবে হচ্ছে আমার ক্যাটেগরি। ওকে, তাহলে ক্যাটাগরি সিলেক্ট ক্যাটেগরি এখানে দিলাম, আর এখানে দিলাম হচ্ছে ক্যাটাগরিজ, আর এখানে আমার নাম হবে, এটার নাম হবে হচ্ছে ক্যাটাগরি আইডি সিলেক্টের নাম। ওকে, তাহলে আমাদের প্রথমটা ডান। আমাদের ক্যাটাগরি আইডি হলো, সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে পরেরটা হবে আমার কি, এই দুটো হবে, সেখানে অলটা চেপে ধরে না, টাইটেল, এখানে হবে টাইটেল। ওকে, আর এই জায়গায় হচ্ছে আমাদের নেম হবে টাইটেল। ওকে, টাইটেলের পর হচ্ছে আমার ছিল কি ডেসক্রিপশন, ফোনের জায়গায় হবে DESCRIPTION, ডেসক্রিপশন। এই ডিটা হবে আপার কেস, আর এই ডিটা হবে আপার কেস। তারপরে আমার কি ছিল, ডেসক্রিপশনের পরে ছিল আমার কি আছে, ডেসক্রিপশনের পরে ডেসক্রিপশন কস্ট প্রাইস, তারপরে সেল প্রাইস, এখানে হচ্ছে কস্ট প্রাইস। ওকে, তাহলে এটা যেহেতু লেবেল, এটা কস্ট প্রাইস, প্লেস হোল্ডারও আমাদের কস্ট প্রাইস। তারপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের হবে হলো প্রাইস, সরি PRIC, প্রাইস। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের সেল প্রাইস, শুধু প্রাইস মিন সেল প্রাইস, সেল প্রাইস। যদি রিলোড দেই তাহলে আমার সব আসতেছে, কিন্তু ডেসক্রিপশন তো আর এক লাইনে কি ডেসক্রিপশন লেখা যায়, ডেসক্রিপশনটা বড় হওয়া উচিত। তো আমাদের ডেসক্রিপশনটা হবে কি, হচ্ছে টেক্সট এরিয়া হবে, টেক্সট AREA, টেক্সট এরিয়া, এটা হলো আমার টেক্সট এরিয়া। সো এটাকে আমি বিভিন্নভাবে একটু সাজাইতে পারি, যেমন হচ্ছে এই সাইডে একটু বেশি আছে, এটাকে ধরো আমাদের এই যে ক্লাস আছে লেভেলের, এটাকে হচ্ছে অনেক বেশি, তো এটাকে 2 বানাই দেই, 2 বানাই দিলাম। এরপরে আরেকটা হচ্ছে টেক্সট রাইট, টেক্সট রাইট করে দিলাম, এই সাইটে যেন মানে শিওর হলো, এবং এটাকে একটু কমাই দিলাম 2। তারপরে হচ্ছে এটাকে আর একটু বড় করে দিতে পারি, SM9 আছে,
এটাকে চাইলে ওকে, আর এই জায়গায় 8 আছে, এটাকে 10 বানাই দিই যেন ফর্মটা যেন একটু বড় হয়, যেহেতু প্রোডাক্ট অ্যাড করব এখন, তাহলে ফর্মটা একটু বড় হলো। ওকে, 8 হচ্ছে, তাহলে আমাদের এই জায়গায় টেক্সট রাইট এটা সহ ছিল না, এটা সাইডে চলে গেল কেন? 8, আচ্ছা এটা ছিল 9, 10, 11, একটু বেশি হয়ে যাবে না? 10 করে দেই এটাকে, তাহলে হচ্ছে 8 আর 2, 10 আর 2 12 হয়ে যাচ্ছে, মানে টোটাল জায়গাটা নিচ্ছে, ওই জন্য এটা সাইডে চলে গেছে। আচ্ছা যাই হোক, এখন এই জায়গায় চলে আসছে। সো আমাদের এইটা ছিল প্রোডাক্ট, কিন্তু প্রাইসের জায়গাটা আসলে বেশি বড় মনে হচ্ছে, এই জন্য প্রাইস তো আমার অত বড় দরকার নাই, প্রাইসকে আমি যদি 5 দেই এনাফ। তো আমি এটাকে একটু ছোট করাই দিলাম প্রাইসটাকে। ওকে, আর ক্যাটাগরিটাকে সবার উপরে না রেখে একটু নিচে দিই, রিঅ্যারেঞ্জ করতেছি জাস্ট, নাথিং এলস। আমি এটা হচ্ছে কস্ট প্রাইসের উপর, আমি এটা হচ্ছে ক্যাটাগরিজটা দিয়ে দিলাম। সোকে ক্যাটাগরিও এত বড় দরকার নাই, ক্যাটাগরিকেও আমি 5 বানাই দিতে পারি। আর যদি এটা বাটনটাকে সাইডে মনে হচ্ছে, এটাকে লেফট করে দিতে পারি, টেক্সট রাইট না করে লেফট দিতে পারি এখানে। ওকে, আর হচ্ছে এখানে এটাকে একটা যদি ফর্ম গ্রুপে নেই সেম অ্যাজ, মানে বাটনটাকে মাঝামাঝি আনার জন্য। তো আমাদের এখানে কিছু দরকার নাই, এই জায়গায় বাটনটাকে দিয়ে দিই, এই ফর্মের জায়গায় জাস্ট বাটনটা থাকবে আমাদের, তাহলে এই জায়গায় বাটনটা আসলো। তো এইটাকে উঠাই দিই। আচ্ছা, উঠাই দিলাম। ওকে, ডান। আমি যদি এই জায়গায় একটু উপরে মার্জিন দেই, মার্জিন টপ 4 পিক্সেল, একটু মার্জিন দিয়ে দিলাম, ডান। আর হচ্ছে বাটন BTN LG, বাটনটাকে একটু বড় করে দিই সাবমিট করার জন্য। ওকে, আর এখানে সাবমিট বাটনে সাধারণত একটা দেওয়া যায়, আইকন থাকে, I.fa.fa.সেভ মনে হয়, সেভ না কি যেন একটা নামে বাটন আছে, এই যে এটাকে সাবমিট করা যায়, মানে এরকম বাটন সুন্দর করে দিতে পারো, দেখতে একটু ভালো লাগে, তাছাড়া আর কোনো এটার স্পেশাল কোনো কাজ নেই। তো আমাদের এইটা ছিল, আরও যদি বড় করে দেই, এটাকে একবারে 12 করে দেই, পুরোটাই জায়গা নিয়ে নেবে। আচ্ছা, তো এটা একটু বেশি সাইডে চলে গেল না? এটাকে 11 করে দেই, সরি 10 আছে, 9 করে দিলাম, এটাকে 9 করে দিলাম, যা শুধু এটা রিঅ্যারেঞ্জিং, আর কিছু না। তো আমি এখন দিলাম টাইটেল দেব, এখানে হচ্ছে ডেসক্রিপশন দিলাম, আমি ক্যাটাগরি সিলেক্ট করব, কস্ট প্রাইস দিলাম, সেল প্রাইস দিলাম, দুইটা দিয়ে এখন আমি সাবমিট করব। তো সাবমিট করে কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। আমি যদি এখন প্রোডাক্ট কন্ট্রোলারে যাই, আমার এখানে কি দরকার, আমার স্টোরে আমার হচ্ছে একটা রিকোয়েস্ট তৈরি করতে হবে, PHP আর্টিজান মেক রিকোয়েস্ট প্রোডাক্ট, আরে QUEST রিকোয়েস্ট, মেক রিকোয়েস্ট প্রোডাক্ট রিকোয়েস্ট। ওকে, আমার প্রোডাক্ট 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 রিকোয়েস্ট আসছে, এখানে আপাতত এটাকে টুরু করাই দেই, কারণ আমরা লগ ইন এখনো করি নাই। আর আমাদের এখানে প্রথমে হচ্ছে টাইটেল, টাইটেলটা কি আমাদের স্ট্রিং, আর এটা হচ্ছে অবশ্যই রিকোয়ার্ড এটা দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের ছিল ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি হবে আমাদের টেক্সট। ওকে, এইটাকে, তারপরে ছিল হচ্ছে আমাদের
কস্ট, প্রাইস, এটাও রিকোয়ার্ড। তারপরে দিলাম হচ্ছে শুধু প্রাইস আছে, প্রাইস, এটাও, এটা তো টেক্সট না, এটা হচ্ছে ডাবল, যাই হোক এটা শুধু রিকোয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি আইডি, এটাও রিকোয়ার্ড। আমি যদি এটাকে একটু সমান করে নেই, তো এইরকম যদি এর ক্ষেত্রে বা যেখানে ইকুয়ালগুলো আছে এইরকম একটু সমান করে নেবা তাহলে দেখতে ভালো লাগবে। তো আমাদের সবগুলো রিকোয়েস্ট। আচ্ছা, সেল প্রাইস আর কস্ট প্রাইস কিন্তু রিকোয়ার্ড না, এটা হচ্ছে অপশনাল, তো দুটোর দরকার নেই। আচ্ছা, এটা যদি রাখি শুধু নিউমেরিক দিই, নিউমেরিক দিয়ে দিলাম, রিকোয়ার্ড না, কিন্তু নাম্বার হতে হবে, কেউ যেন টেক্সট না দিতে পারে। ওকে, তো আমি যদি যাই এবার রিলোড দিলাম, আমার হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলারে এটা হবে আমাদের প্রোডাক্ট রিকোয়েস্ট, এটাকে ইম্পোর্ট করতে হবে, ফাইন্ড ইউজেস, ইম্পোর্ট হয়ে গেছে প্রোডাক্ট ইউজেস। তো আমার এখন যদি আমি এখানে আসি, রিকোয়েস্ট আমাকে অ্যাটলিস্ট ভ্যালিডেশনগুলো হ্যান্ডেল করবে। এখন ভ্যালিডেশন টেক্সট, ভ্যালিড টেক্সট মনে হয় ভ্যালিডেশন নাই নামে, আর্ট অফ সিএসি আছে না এখানে। লারাভেলের যে তোমাদের এটা করেছিলাম কোথায়, এখানে লারাভেলের ভ্যালিডেশনটা ছিল না কোন রিকোয়েস্টে, মেবি ভ্যালিডেশনের লিঙ্কগুলো এখানে দেওয়া ছিল, ভ্যালিডেশনের লিস্টগুলো কোথায় যেন দেওয়া ছিল এটাতে। সেশন অথেন্টিকেশন, মিডলওয়্যার, টেমপ্লেট, আচ্ছা জানা হয় না, লারাভেলের এর সাইড যাই। টেক্সট হলেও মনে হয় ওইটাও স্ট্রিংই হবে, কারণ ওটা অনেক বড় স্ট্রিং একটা। ভ্যালিডেশন, এই যে এখানে দেওয়া আছে অ্যাকসেপ্টেড ইন্ট উইথ নালেবল নিউমেরিক, এলসিপ অ্যাক্টিভ এক্সক্লুসিভ, ধরো দেওয়া আছে আফটার ইকুয়াল, তারপরে এক্সিস্ট, প্রেজেন্ট, আলফা ফাইল, রেগুলার এক্সপ্রেশন, রিকোয়ার্ড তো হবেই, রিকোয়ার্ড ইফ দেওয়া যায়, আলফা নিউমেরিক অ্যারে, তারপরে গ্রেটার দ্যান রিকোয়ার্ড, এখানে আছে ধরো বিফোর, আফটার, বিটুইন, ডেট, ডিজিট, এটা হচ্ছে ডিজিট যদি নাম্বার হইতো। তারপর হচ্ছে ডিস্টিংক্ট, ইমেইল, নট ইন অ্যাকশন, ম্যাক্স, আইপি অ্যাড্রেস ইজ ইন্টিজার, সেম। আচ্ছা, এটা স্ট্রিংয়েই হবে, মানে স্ট্রিংয়েই হবে যদি বড় হয়। might be string if you'd like to allow field to be null, yes it's assign nullable ঠিক আছে, ওটা স্ট্রিং এ হবে। তো এটাও হবে, এটা এটা তো আমরা নালেবল নেব, এটাও নালেবল হতে পারে, আর এটা হবে স্ট্রিং। আচ্ছা, সো এটা ছিল আমাদের ভ্যালিডেশন ডান। এখান থেকে যদি যাই সাবমিট করি, দেখো দি টাইটেল মাস্ট বি স্ট্রিং, দি টাইটেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, ডিসক্রিপশন মাস্ট বি স্ট্রিং, ডিসক্রিপশন ফিল্ড ইজ রিকোয়ার্ড, ক্যাটাগরি ফিল্ড ইজ রিকোয়ার্ড। তো এগুলো আমাদেরকে দিয়ে সাবমিট করতে হবে। তো এখন স্টোর করলাম, স্টোরে কি কাজ করবে, স্টোরে কাজ করার জন্য আমরা যে ইউজার কন্ট্রোলারে স্টোর করছিলাম না, সেই স্টোর এখান থেকে কপি করে নিয়ে যাই, যেন দ্রুত কাজটা হয়ে যায়। এই জন্য সিম্পল, এখানে তেমন কিছু কাজ নাই। প্রোডাক্ট কন্ট্রোলার, ওকে, এটা হচ্ছে ইউজার হবে না, এটা হবে আমাদের প্রোডাক্ট। ওকে, এখানে প্রোডাক্ট ক্রিয়েট হলে তারপরে এটা হবে
প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, আর আমার রিডাইরেক্ট করে নিয়ে যাবে হচ্ছে প্রোডাক্টসে। দ্যাটস অল। সো আমি যদি একটা টাইটেল দেই, দিস টেকিং ইনপুট ইন পাইথন, আর একটা দিলাম ধরো এটাই দিলাম ডিসক্রিপশন, ক্যাটাগরি দিলাম হচ্ছে কম্পিউটার, কস্ট প্রাইস দিলাম 20, সেল প্রাইস দিলাম 30, কে সাবমিট। অ্যাপ প্রোডাক্ট টোকেন ইজ টু ফিলেবল প্রপার্টি। আচ্ছা দেখি প্রোডাক্টে আমাদের ফিলেবল অ্যাড করতে হবে, প্রোটেক্টেড ফিলেবল। এখানে কি হবে যতগুলো আছে, টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ক্যাটাগরি আইডি, তারপর হচ্ছে কস্ট প্রাইস, তারপর হচ্ছে প্রাইস। ওকে, আমি এখন যদি দেখি সেশন নট ফাউন্ড, আসলে এই জায়গায় সেশন পায় নাই, আমাদের এই ফ্যাসার সেশনটা ইম্পোর্ট করে নিতে হবে। আমরা ফ্যাসার সেশন ইম্পোর্ট করে নিলাম উপরে। এবার দেখি একটা কিন্তু অ্যাটলিস্ট একটা অ্যাড হয়ে গেছে, কারণ কুয়েরিটা রান হয়ে গেছে। কি বলে, অ্যাপ কন্ট্রোলার সেশন নট ফাউন্ড, দেখি সরি এটা ইউজার অ্যাড করলাম, সেশনটা অ্যাড করতে হবে আমার এই জায়গায়। সেই ইউজার কন্ট্রোলার আগে থেকে অ্যাড করা থাকার কথা ছিল না? আচ্ছা ওইটাই আছে। আমাদের অ্যাড হয়ে গেছে, প্রোডাক্ট ক্রিয়েটেড সাকসেসফুল। এই যে 3বার রান করলাম তো, না 3বারের জন্য 3বার, ওই জন্য 3টা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের প্রোডাক্ট ক্রিয়েট ওকে ডান। আমি যদি প্রোডাক্ট ক্রিয়েট করতে যাই, এখন আমি টাইটেল দিয়ে আমি এখানে দেবো, আমাকে আমার হচ্ছে ভ্যালিডেশন দেখাবে, আর তার ভ্যালিডেশন সব ঠিক হলে আমি যদি ফর্ম ফিল আপ করে দিই তাহলে আমার প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমাদের প্রোডাক্ট ক্রিয়েট ডান। এখন আমার হচ্ছে এডিট করতে হবে। আমি যদি এডিটে যাই, এটা ছিল আমার এডিটের, আমার ইউজার্স কন্ট্রোলারের এডিটে কি আছে, এটা ছিল এডিট। জাস্ট শুধু এখান থেকে কপি করে নিয়ে যাই, কারণ এই সেম অ্যাজ বিষয়গুলোই আমাদের লাগবে। জাস্ট শুধু এটা নিছিলাম হচ্ছে ইউজারের জন্য, এটা আমার নিতে হবে এখন প্রোডাক্টের জন্য। আর এখানে ফাইন্ড অর ফেইল হবে প্রোডাক্ট টেবিলের, আর এটা হবে ক্যাটাগরিজ, আর এখানে নাম হবে হচ্ছে ক্যাটাগরি টেবিলের। মোড এডিট আপডেট ইনফরমেশন, আপডেট হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন। ওকে, আমি যদি এটাকে একটু সেম করে দেই, ডান। সো আমাদের এডিট ওকে। এখন যদি আমি এডিটে যাই, আনডিফাইন্ড ভেরিয়েবল ইউজার, ওকে ফর্মে যাই, ফর্ম প্রোডাক্ট, এখানে কোথাও হয়তো বা ইউজার ভেরিয়েবল ব্যবহার করছি। আচ্ছা এই জায়গায় এই সমস্যা আছে, এই যে এখানে হচ্ছে প্রোডাক্টসের হবে, ফর্মটা রিটার্ন হবে। সো আমাদের এখানে টাইটেল, তারপরে ডেসক্রিপশন, এখানে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা যেটা আছে প্রাইস, সবগুলো দিয়ে দিলাম। এখন যদি আমি যাচ্ছি না, আমি কিনছি, আমি হচ্ছে এটাকে টাইটেল দিয়ে দিলাম, তারপর এটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে শার্ট, প্রাইস দিলাম 400, এটাকে 5000 থেকে দিলাম 500। এখন যদি সাবমিট করি, তাহলে তো আমার সাবমিটে এখানে আমার কাজ করতে হবে। তো এখানে আমি যদি প্রোডাক্ট রিকোয়েস্টটাকে অ্যাড করে নিলাম, এবং ইউজার্স টেবিলে যে আমার আছে সেভ করার জন্য যে কাজটা হয়, এই কাজটা আমি এখান থেকে নিয়ে নিব। জাস্ট শুধু এখানে হবে কি, আমাদের রিকোয়েস্ট ডাটা নিলাম, ইউজার্সটাকে আমি রিপ্লেস করব কি দ্বারা, প্রোডাক্ট দ্বারা, এরও প্রোডাক্ট। ওকে, যেহেতু এইটা হচ্ছে মডেল, এটা আপার কেস হবে,
আর এইটা হচ্ছে আমার মেসেজ, এটাও আপার কেস হবে। ওকে, তাহলে আমার কি হচ্ছে, প্রোডাক্ট আমি নিলাম, নিয়ে হচ্ছে আমি প্রথমে হচ্ছে আমাদের ক্যাটাগরি আইডি দিলাম। ওকে, তারপরে নেমের জায়গায় হবে আমাদের টাইটেল, তারপর হচ্ছে ডেসক্রিপশন, সরি দুইটাই মেরেছিল, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আমাদের ফোন কস্ট প্রাইস, তারপরে হচ্ছে আমাদের প্রাইস। ওকে, ওকে। তো আমাদের ডাটা অ্যাসাইন হয়ে যাবে। যদি সেভ হয় প্রোডাক্ট, তাহলে একটা ফ্লাশ মেসেজে প্রোডাক্ট আপডেটেড সাকসেসফুলি দিয়ে আমাকে প্রোডাক্টে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। ওকে, এখন যদি আমি আপডেট দেই প্রোডাক্ট আপডেটেড সাকসেসফুলি, দ্যাটস মিন আমার এটা আপডেট কিন্তু হয়ে গেছে। দেখো আমার ক্যাটাগরি গ্রুপ, সরি এই জায়গায় গ্রুপ হবে না, ক্যাটাগরি হবে, এটা হচ্ছে শো, প্রোডাক্টের শো, এই জায়গায় হবে ক্যাটাগরি। ক্যাটাগরি শার্ট আছে, টাইটেল আপডেট হচ্ছে, ডিসক্রিপশন তো আপডেট করি নেই, কস্ট প্রাইস আপডেট হচ্ছে, সেল প্রাইসও আপডেট হয়ে গেছে। আমি যদি ব্যাক করি, এখন আমার কাজ হচ্ছে ডিলিট করা। আমি ডিলিট করব, সাবমিট করলে আমার চলে যাচ্ছে, কিন্তু ডিলিট হচ্ছে না কারণ আমরা ডিলিটের কাজ করিনি। প্রোডাক্ট কন্ট্রোলারে গেলাম, এইটা ছিল আমার ডিলিটের। এখানে যদি আমি দেই ইফ, যা শুধু এই কন্ডিশনটা নিয়ে নেই এখান থেকে, না আমাদের ডিস্ট্রয় আসলাম, এই জায়গায় হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ডিস্ট্রয় করতে হবে প্রোডাক্ট, তারপরে এরকম করে ফাইন দিলাম আইডি, তারপরে হচ্ছে এখান থেকে ডিলিট, এভাবে করা যায়। আর একটা সহজ ওয়ে হচ্ছে, বেটার ওয়ে যেটা হবে, ডিএসটিআরওয়াই, ডিস্ট্রয় দিবে, ডাইরেক্ট ডিস্ট্রয় নামে ফাংশনে আছে। ডিস্ট্রয় এটার চাইতে ফাইন করে ডিলিট করার চাইতে এটা দেওয়ার সুবিধাটা হচ্ছে এটা ডাইরেক্ট ডিলিট করে চালায়, আর ওটা হচ্ছে প্রথমে ফাইন করে ওআরএমে নেয়, তারপরে আবার ডিলিট করে চালায়। তো ওই জন্য এটাই দেওয়া ভালো হবে, প্রোডাক্ট ডিএলইটি ডিলিটেড সাকসেসফুলি, সরি। সো আমাদের যদি প্রোডাক্টটা ডিলিট হয়, ডিস্ট্রয় হয়, তাহলে সে ডিলিট মেসেজ দিয়ে প্রোডাক্ট টেবিলে রিডাইরেক্ট করে পাঠিয়ে দেবে। ওকে, আমি এটাকে ডিলিট করি, প্রোডাক্ট ডিলিটেড সাকসেসফুলি, এবং একটা দেখো ডিলিট হয়ে গেছে, আর একটা যদি ডিলিট করি, ওকে ডিলিটেড সাকসেসফুলি। তো আমাদের প্রোডাক্টে ছিল এইটাই। এখান থেকে আমি প্রোডাক্টে আসলাম, প্রোডাক্টের লিস্ট আমি অ্যাড প্রোডাক্ট করলাম, হ্যালো প্রোডাক্ট, হ্যালো প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপরে আমি আচ্ছা সাবমিট করছিলাম, এখানে হচ্ছে দিলাম ইউজার গাইড, প্রাইস দিলাম 33, সাবমিট করলাম। সাবমিট হয়ে গেছে, আমার ইনসার্ট হয়ে যাচ্ছে। তারপরে আমি চাইলে এটাকে এডিট করতে পারবো, আর আমার দরকার না হলে আমি পরে এটাকে ডিলিট করে দিতে পারবো। তো আমাদের প্রোডাক্ট টেবিলের ক্রুড হয়ে গেছে। তাহলে এখন পর্যন্ত কি হলো, আমি চাচ্ছি আমাদের ইউজারের গ্রুপের আমরা হচ্ছে ক্রুড করতে পারতেছি, তারপরে আমাদের ইউজার্সের ক্রুড করতে পারছি, তারপরে হচ্ছে আমি ক্যাটাগরির ক্রুড করতে পারছি, তারপরে হচ্ছে আমি প্রোডাক্টের ক্রুড করতে পারছি। সো এইটা হলো আমাদের এখন পর্যন্ত হয়ে গেল। এখন এরপরে আমাদের কাজ হচ্ছে, আমাদের হলো লগ ইনটা করতে হবে, কারণ আমরা এখন আসলে লগ ইন ইউজার এখানে লগ ইন করি নাই, সেটা করতে হবে। তারপরে আমাদের যে মেইন কাজ হচ্ছে, আমাদের ইউজার লিস্টে গিয়ে আমাদের ইউজার ভিউ করে এখান থেকে আমরা সেল অ্যাড করব, পারচেজ অ্যাড করব, পেমেন্ট করব, রিসিভ করব।
তো আমাদের এখন হচ্ছে লগ ইনটা করতে হবে, তারপরে এখানে সেল করতে হবে, সেল ইনভয়েস, পারচেজ ইনভয়েস, পেমেন্ট করতে হবে, রিসিভ করতে হবে। দেন আমাদের করতে হবে রিপোর্ট দেখাইতে হবে। আমাদের যেমন যদি আচ্ছা রিপোর্ট এটা পরে অ্যাড করি। তো প্রোডাক্টে এ পর্যন্তই আমাদের। এখানে যদি গিট স্ট্যাটাস দেই সেগুলোই। সো প্রোডাক্টের ক্রুট করার জন্য এগুলাই। তো আজকে অনেক হয়ে গেছে, তো আজকে এ পর্যন্তই। তো কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কোশ্চেন করতে পারো, ওখানে ভিডিওর নিচে। আর হচ্ছে অথবা এখানে তো আমি সোর্স কোডগুলো শেয়ার করে দেব, আর সোর্স কোডের লিঙ্ক ইউটিউব ভিডিও দিয়ে দেব। সো আজকে এ পর্যন্তই। তো ভালো থাকো সবাই, থ্যাংক ইউ।